তো এখন আপনারা এনএফএসএ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, যেটা হলো রেশন কার্ডের ওয়েবসাইট। আর এখানে কিন্তু সমস্ত তথ্য রয়েছে যে বর্তমান সময়ে কতগুলি রেশন কার্ডে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে বা বর্তমান সময়ে কতগুলি রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক করা হয়েছে, সেই সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনারা হয়তো ইতিমধ্যে প্রত্যেকে জেনে গেছেন রেশন ব্যবস্থা পরিবর্তন করতে চাইছে কেন্দ্র, আর এই প্রস্তাবে কিন্তু ইতিমধ্যেই সায় দিয়েছে রাজ্য সরকারও। কেন্দ্র সরকার চাইছে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার, যাতে ভবিষ্যতে রেশন কার্ডে রেশনের পরিবর্তে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে রেশনের যে ভর্তুকির টাকা সেই টাকা দেওয়া যায়। তো বর্তমান সময়ে কোন কার্ডে কত টাকা দেওয়া হচ্ছে ভর্তুকি, এই নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই ভিডিও করেছি। আর আজকে আমরা দেখে নেব বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলি রেশন কার্ডে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে এবং রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নিয়ে নতুন কি আপডেট রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেশন কার্ডে অ্যাকাউন্ট যোগে আপত্তি নেই রাজ্যের, সিঁদুরে মেঘ দেখছে রেশন ডিলার থেকে কৃষক সংগঠন। অর্থাৎ বর্তমানে কিন্তু কেন্দ্র সরকার চাইছে যে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা, যাতে রেশনের যে ভর্তুকির টাকা সেই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যায়। আর এই প্রস্তাবে কিন্তু রাজি হয়েছে রাজ্য সরকার। তো নরেন্দ্র মোদীর সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছিল, তাতে আপত্তি না জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানালো আধারের মাধ্যমেই রেশন কার্ডের মালিকদের ব্যাংক অ্যাকাউন্টে তথ্য পাওয়া যেতে পারে। অর্থাৎ বর্তমানে কিন্তু সমস্ত যে প্রকল্পের টাকা সেই টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হয়, অর্থাৎ যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকবে বা আধার লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু যাবতীয় প্রকল্পের টাকা পাবেন। সেক্ষেত্রে রাজ্য প্রস্তাব দিয়েছে যে আধারের মাধ্যমেই রেশন কার্ডের মালিকদের ব্যাংক অ্যাকাউন্টে তথ্য পাওয়া যাবে। সেক্ষেত্রে রাজ্য সরকারের এই অবস্থান নিয়ে সিঁদুরে মেঘ দেখছে রেশন ডিলার থেকে কৃষক সংগঠন। কেন্দ্র রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যোগের প্রস্তাব দেওয়ায় প্রশ্ন উঠেছিল মোদী সরকার কি ভবিষ্যতে রেশনের চাল গম বিলির বদলে ব্যাংক অ্যাকাউন্টে নগদ ভর্তুকির পথে হাঁটতে চাইছে। এখন রাজ্য আধারের মাধ্যমে রেশন কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জোগাড় করে ফেলার প্রস্তাব দেওয়ার পর রাজ্যের খাদ্যসাথী প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। আধারের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ আগেই হয়েছে, আবার আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টেরও সংযুক্তিকরণ করা হয়েছে। তো 28 ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের বৈঠক হয়। সেখানে কেন্দ্র প্রস্তাব দেয় এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ করা হোক। সেজন্য নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধান ইকেওয়াইসি ফর্ম পূরণ করবে, তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও নিয়ে নেবে। অর্থাৎ বর্তমান সময়ে কেন্দ্র জানাচ্ছে বর্তমান সময়ে যদি নতুন রেশন কার্ড তৈরি করতে চান, সেক্ষেত্রে যখন পরিবারের প্রধান ইকেওয়াইসি করবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও নিতে হবে, যাতে ভবিষ্যতে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা যায়। আর এই প্রস্তাবে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের বিশেষ সচিব সোমবারই কিন্তু কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রকের যুগ্ম সচিব রবিশঙ্করকে চিঠি পাঠান। সূত্রের খবর, এই চিঠিতে রাজ্য জানিয়েছে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যোগের বদলে অ্যাকাউন্টের তথ্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অর্থাৎ এনপিসিআই থেকেই পাওয়া যেতে পারে। এনপিসিআই এর মাধ্যমেই আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করা হয়েছিল। রিজার্ভ ব্যাংক 2017-18তে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও প্যান কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছিল। পরে অবশ্য সুপ্রিম কোর্ট রায় দেয় যে সব ব্যাংক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের ভর্তুকি জমা পড়ছে না, সেগুলির সঙ্গে আধার যোগের প্রয়োজন নেই। যদিও প্রায় সব ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গেই আধারের সংযুক্তিকরণে জোর দিয়ে থাকে, তা এনপিসিআই এর মাধ্যমেই হয়। তাই এনপিসিআই এর কথা উল্লেখ করেছে রাজ্য সরকার। রেশন ডিলাররা মনে করছে রাজ্যের উপর মহলকে না জানিয়ে খাদ্য দপ্তরের শীর্ষ আমলারা কেন্দ্রের কথায় এই অবস্থান নিচ্ছেন। সর্বভারতীয় ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশম্বর বসু মনে হচ্ছে বিধানসভা ভোটের আগে রাজ্যকে অন্ধকারে রেখেই রাজ্যের কয়েকজন শীর্ষস্থানীয় আমলা কেন্দ্রের অঙ্গুলি হেলনে খাদ্যসাথী প্রকল্পে বন্ধের চক্রান্ত নেমেছে। তাই কেন্দ্রের প্রস্তাবে আপত্তি না জানিয়ে উল্টে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছেন তারা। এটা হলো খাদ্যসাথী প্রকল্পের মতো চাষিদের থেকে সহায়ক মূল্য ধান কেনা নিয়েও প্রশ্ন উঠবে। অর্থাৎ রাজ্য সরকার চাইছে যে আধার কার্ডে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটি নেওয়ার জন্য, আর কেন্দ্র চাইছে নতুন যারা রেশন কার্ড তৈরি করবেন যখন কেওয়াইসি কমপ্লিট করবেন তখন কিন্তু সেই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টও নিয়ে নেওয়া হবে। তো এবার আমরা দেখে নেব যে বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে কতগুলি রেশন কার্ডে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে বা কতগুলি রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক রয়েছে। তো এখানে আপনারা সম্পূর্ণ তথ্য দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এনএফএস এর অফিসিয়াল পোর্টাল, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ভারতবর্ষে আধার সিডেড অর্থাৎ কতগুলি রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই অঙ্ক দেখতে পাচ্ছেন, পাশাপাশি কতগুলি রেশন কার্ডে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমরা দেখে নেব বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলি রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক করা হয়েছে এবং পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা। তো এখান থেকে আমরা কি করব, স্টেট এবং ডিস্ট্রিক্ট থেকে
ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করবো, অর্থাৎ রাজ্য সিলেক্ট করবো ওয়েস্ট বেঙ্গল, সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে বর্তমান তথ্য সেটা কিন্তু সামনে চলে আসবে। তো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন কতগুলি রেশন কার্ড রয়েছে রাজ্যে, অর্থাৎ কি AY বা PHH, পাশাপাশি টোটাল বেনিফিশিয়ারি কত রয়েছে, আধার সিডেড, অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে বর্তমানে কতজনের আধার কার্ড লিঙ্ক রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি এখানে যদি দেখেন ব্যাংক এসি সিডেড, অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, আপাতত কিন্তু পশ্চিমবঙ্গে এটা চালু হয়নি, সেক্ষেত্রে কিন্তু এখানে শূন্য রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক চালু হয়নি, সেক্ষেত্রে কিন্তু শূন্য রয়েছে। বাকি অনেকগুলি স্টেট রয়েছে যেখানে কিন্তু রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা হয়েছে। তো যখন এই নতুন নিয়ম চালু হবে কেন্দ্র সরকারের রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা, তখন কিন্তু এখানেও আপডেট আপনারা দেখতে পারবেন এবং কতগুলি রেশন কার্ডে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হলো সেই অঙ্কটাও দেখতে পারবেন। তো পরবর্তী সময় যখন অফিসিয়ালি কোনো আপডেট আসবে তখন কিন্তু অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো এই নিয়ে আপনার কি মতামত? কেন্দ্র সরকার যেটা চাইছে নতুন করে রেশন ব্যবস্থা শুরু করার জন্য, অর্থাৎ রেশনের পরিবর্তে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য, এই নিয়ে আপনার কি মতামত? এতে সুবিধা হবে কিনা, বা বর্তমান সময়ে যে রেশন আপনারা পাচ্ছেন সেটা আপনার সুবিধা হচ্ছে কিনা, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনার কাছে বর্তমানে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।